ওকে পোলাপান, আজকে আমরা এই সার্কিটটা সলভ করব। ডিসি সার্কিট কারশফস ভোল্টেজ ল অথবা লুপ অ্যানালিসিস অ্যাপ্লাই করে, কেভিএল অথবা লুপ অ্যানালিসিস। এর আগের ভিডিওতে আমরা দেখছি যে সেম সার্কিটটা কিভাবে নোডাল অ্যানালিসিস অথবা কেসিএল অ্যাপ্লাই করে করা যায়। তো আমরা আজকে দেখবো এই সার্কিটটা কিভাবে লুপ অ্যানালিসিস করে করতে পারি। এটা খুবই ইজি। সো লুপ অ্যানালিসিসের প্রিন্সিপাল হচ্ছে যে আমি যদি কোনো একটা সার্কিটে কোনো ক্লোজড লুপ পাই এবং ওই সার্কিটের ক্লোজড লুপের মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের যে ভোল্টেজ গুলা ওগুলা যদি আমি যোগ করি তাহলে সেটা হবে 0। অন্যভাবে বলতে পারি যে যে পরিমাণ ভোল্টেজ গেইন হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। তো দেখি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি নাকি এই কনসেপ্টটা। সো আমরা যদি এখানে একটা লুপ চিন্তা করি এবং এখানে একটা লুপ চিন্তা করি, দেখতেছি যে আমাদের সার্কিটে দুইটা লুপ আছে, দুইটা ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট লুপ আছে। টোটালি ইন্ডিপেন্ডেন্ট না, বিকজ তাদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। এটা আমরা দেখব কি হয়। তো কেভিএল মানে হচ্ছে যে সামেশন অফ voltages in a very generic like generic form, summation of voltages in a loop. So এখানে একটা লুপের মধ্যে ভোল্টেজের সামেশন হবে 0। তো এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল। এখন সার্কিট সলভ করার ক্ষেত্রে যেভাবে আপনারা স্টেপগুলো ফলো করবেন, যেটা করলে আপনাদের জন্য ইজি হবে। তো ফার্স্টে হচ্ছে এখানে একটা লুপ ডিফাইন করেন এবং লুপের মধ্যে কারেন্ট ডিফাইন করেন। আপনাকে প্রবলেমে বলা হয়েছে যে ভোল্টেজ এবং কারেন্ট বের করতে। তো আপনি লুপ অ্যানালিসিস যখন করবেন তখন আপনি কারেন্ট বের করবেন আগে, যেখানে নোডাল অ্যানালিসিস এর ক্ষেত্রে আপনি ভোল্টেজ আগে বের করেন অথবা আগে ধরে নেন ভোল্টেজ, তারপর আপনি ইকুয়েশন রাইট করেন। আর এখানে হচ্ছে আপনি কারেন্ট ধরবেন এবং কারেন্টের ইকুয়েশন গুলা লিখবেন, তারপরে কারেন্ট সলভ করবেন, কারেন্টের ভ্যালু থেকে ভোল্টেজের ভ্যালুতে যাবেন। এটা হচ্ছে আপনার স্টেপ। সো প্রথমে আমরা যেটা করব যে লুপ গুলো আছে সেই লুপের কারেন্ট গুলাকে আমরা ধরে নিব, যে ধরি একটা I1 আর একটা I2। সো আমি যদি প্রথম লুপে কেভিএল অ্যাপ্লাই করি, লুপ 1, আমরা যেটা করব যে এভাবে ট্র্যাক করব এই কারেন্টের লুপটা এবং ট্র্যাক করব এবং ভোল্টেজ গুলা যোগ করতে করতে যাব। তো এদিক দিয়ে যদি আমি যাই, প্রথমে ভোল্টেজটা, পরে হচ্ছে এই এলিমেন্ট ভোল্টেজ সোর্সটা, এবং আমি দেখতেছি আমার যাওয়ার ডিরেকশনে নেগেটিভটা আগে পড়ছে, তার মানে এখানে হচ্ছে ভোল্টেজ গেইন হচ্ছে সর্ট অফ। সো আমি এটার ইকুয়েশনে যদি লেখা শুরু করি তাহলে এটা হবে হচ্ছে -20 ভোল্ট। তারপর আমি দেখলাম যে এখানে একটা 100 ওহম এলিমেন্ট আছে। 100 ওহম এলিমেন্টের মধ্যে যদি I1 পরিমাণ কারেন্ট যায় এদিকে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয় এবং সাইনটা হয় হচ্ছে এরকম, এবং অ্যামাউন্টটা হয় হচ্ছে V is equals to IR। সো ওহমস ল বলে হচ্ছে V equal to IR। সো এটাই আমি অ্যাপ্লাই করতেছি এখানে। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। সো এটা আমি যদি যোগ করি, পজিটিভ সাইন আগে পড়ে, সো প্লাস 100 I1। এখন 300 ওহমের ক্ষেত্রে এটা একটু বিষয় যে এখানে আপনার I1 এর কারেন্টও যাচ্ছে, I2 এর কারেন্টও যাচ্ছে। তাহলে ওভারঅল আপনি যেহেতু ট্র্যাক করতেছেন এই ডিরেকশনে ক্লকওয়াইজ, তো ওভারঅল আপনার এই বরাবর কারেন্টটা যাবে কি I1 মাইনাস I2, তাই না? তো এদিক দিয়ে কারেন্ট আসতেছে, এদিক দিয়ে কারেন্ট আসতেছে। এভাবে ভেঙে লেখার দরকার নাই, বাট ইনিশিয়ালি যদি চান এভাবে লিখতে পারেন। সো প্লাস 300 I1 লুপ যাচ্ছে এদিক দিয়ে, I2 লুপ যাচ্ছে এদিক দিয়ে। যেহেতু আমি I1 ট্র্যাক করতেছি, সো I1 হবে পজিটিভ আমার ডিরেকশনে, I2 হবে আমার অপোজিট ডিরেকশনে। এই সামেশন হচ্ছে ইকুয়াল টু 0। এখন আমি এটা একটু সিম্পলিফাই করে নিই লুপ 2 তে যাওয়ার আগে। সো আমার এখানে আছে হচ্ছে 100 I1, এখানে 300 I1, আমি পাই 400 I1 আর মাইনাস 300 I2, এবং এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই 20টাকে। এবং আমি দেখি যে এখানে আমি যদি 20 দিয়ে ডিভাইড করি পুরো ইকুয়েশনটাকে, তাহলে এটা একটু ইজি হয়ে যায়। 20 I1 minus 15 I2 equal to 1. So this is my equation 1. Similarly, আমি যদি loop 2 তে অ্যাপ্লাই করি, এখানে করি loop 2, loop 2 ইকুয়েশনটা আমি এখান থেকে শুরু করতে পারি, বাট
বেটার হচ্ছে এখান থেকে শুরু করা, কারণ তাহলে আমি শুরুতেই I1 এর অংশটাও কনসিডার করব না। সো শুরুতে আমি এভাবে কনসিডার করি। সো লুপ 2 যদি আমি কনসিডার করি, আমার আছে হচ্ছে -5 ডিগ্রি যাচ্ছি, এবং এখানে হচ্ছে যেহেতু I1 এদিকে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে হবে 50 I2, সো প্লাস 50 I2 প্লাস 300। নাও আমি যাচ্ছি হচ্ছে I2 ট্র্যাক করে, সো I2 এন্ড অপোজিট দিয়ে আসতেছে I1, সো আমি যদি রেজাল্টেন্টটা বের করি তাহলে I2 minus I1 equal to 0। এটাকে সিম্পলিফাই যদি করি তাহলে আমার যেটা হয়, সিমিলার ফ্যাশনে যদি লিখতে চাই তাহলে এটা হবে হচ্ছে -300 I1 plus 350 I2 equal to 5। রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, এবং এটাকে যদি আমি সিম্পলিফাই করি 5 দিয়ে ডিভাইড করতে পারি, -60 I1 plus 70 I2 equal to 1। তো যেহেতু এই ইকুয়েশনে আছি আমি, এই ইকুয়েশন যেটা করতে পারি আমি, এই ইকুয়েশনটা ইজি মনে হচ্ছে বেশি। সো এই ইকুয়েশনে যদি আমি I1 টা বের করি, I1 ইকুয়াল টু হবে 15 I2, এটাকে ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি। সো I1 কে আমি I2 এর এক্সপ্রেশনে নিয়ে আসবো, প্লাস 1 ডিভাইডেড বাই 20। এন্ড এই এক্সপ্রেশনটা যদি আমি এখন অন্য একটা কালার ইউজ করি, এই এক্সপ্রেশন I1 এর যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে কি পাই? তাহলে পাই -60 টাইমস I1 এর পরিবর্তে I2 এর এক্সপ্রেশন বসাচ্ছি, সো এটা হবে 15 I2 plus 1 divided by 20 plus 70 I2 equal to 1। এটা হয়ে যায় -3, so -45 I2 minus 3 plus 70 I2 equal to 1। এটা হয় হচ্ছে 25 I2 equal to 4, or I2 equal to 4 over 25, or 16 over 100, or 0.16। তো এটা কিন্তু মনে আছে কিনা, আমরা আগে যেই সার্কিট সলভ করছিলাম নোডাল অ্যানালিসিস দিয়ে, সো ওইটা থেকেও আমরা হচ্ছে এই I2 অথবা এই কারেন্টের ভ্যালুটা পেয়েছিলাম হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার। ওকে, সো I2 0.16 অথবা 4 over 25। সো আমি যদি এটা আবার এখানে প্লাগ ইন করে দেই তাহলে আমার I1 হবে 15 times I2 হচ্ছে 4 over 25, আগের অংশটা বসাচ্ছি, প্লাস 1 divided by 20। সো এখানে আমি এটা 3, এটা 5, সো নিচে হয় হচ্ছে 100। সো 5 টা নিচে যদি নিয়ে আসি তাহলে 1 হয়ে যায় 5, এখানে হয় 3 4 12। So we have 17 over 100, or 0.17, exactly the same we had in our previous problem. So I1, this current or this current, so all of this is 0.17 amps, and একইভাবে I1 minus I2 যাচ্ছে 300 ohm রেজিস্টরের মধ্যে দিয়ে। I1 minus I2 is 0.17 minus 0.16, that would be 0.01 amp। So this is our current through 300 resistor। তো সবগুলা কারেন্ট বের হয়ে গেছে। আমরা দুইটা লুপের কারেন্ট যদি বের করে ফেলি তাহলে আমরা সবগুলা কারেন্ট বের করতে পারবো, সবগুলা ভোল্টেজও জেনে যাব। তো আমরা কারেন্ট গুলা জানি এখন সবগুলো এলিমেন্টের মধ্যে। এখন আমরা দেখবো যে এখান থেকে ভোল্টেজ কিভাবে ক্যালকুলেট করতে পারি। তো ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য জাস্ট আমরা যেহেতু জানি যে রেজিস্ট্যান্সের ভ্যালু কি এবং কারেন্টের ভ্যালু কি, আমরা ভোল্টেজ বের করব হচ্ছে V equal to IR ohms law ফর্মুলা দিয়ে, যেখানে V হচ্ছে R এর
দুই পাশের ভোল্টেজের ডিফারেন্স, রেজিস্টরের দুই পাশের ভোল্টেজের ডিফারেন্স। তো আমরা যদি 300 ওহম চিন্তা করি, তো এখানে ভোল্টেজ হচ্ছে ধরি V, এখানের ভোল্টেজ হচ্ছে 0, অথবা ধরি এটাকে VA আগের মতো। তো VA আর এটা 0, তাহলে VA মাইনাস 0 হচ্ছে আমার ভোল্টেজের ডিফারেন্স, যেটা VA। I হচ্ছে 0.01 এবং R হচ্ছে 300। তো এখান থেকে আমরা পাই হচ্ছে 3 ভোল্ট আগের মতো। তো এটা হচ্ছে 3 ভোল্ট, এবং এটা যদি 3 ভোল্ট হয়, আপনি জানেন যে এখানে 5 ভোল্ট আছে, তাহলে এটা 8 ভোল্ট হবে। সিম্পল। সো এবং এটা গ্রাউন্ড, যেটা আমরা ইউজুয়ালি কনসিডার করি এটা 0 ভোল্ট, তাহলে এটা হবে 20 ভোল্ট। সো আমরা এখন সবগুলো নোডের ভোল্টেজ জানি, সবগুলো এলিমেন্টের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে সেটাও জানি। তো এটা হচ্ছে আমরা লুপ অ্যানালিসিস অ্যাপ্লাই করে আহ কিভাবে এই সেম সার্কিটটা এর আগে যেভাবে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করে সলভ করছিলাম, এটা দেখলাম।